হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। থাম্বনেলটা দেখেই নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে ফিরে এসেছি আবার আরুর বার্থডের একটা ভিডিও নিয়ে, অনেক দিন পর। কেন সেটা পরে বলছি। যাকে আজকে প্রথমেই চলে যাচ্ছি শপিং করতে। সারা শপিং মল খুঁজে খুঁজে ঘুরে বার্থডের গিফট কিনলো আরু। টয়েজ আর আসে এসে আরু কিনলো একটা ডিম, আর গুনগুন এখানে রাক্ষস কক্ষস দেখছে, মানে ওই আর কি নানা রকম কার্টুন ক্যারেক্টার। দুজনেরই গিফট কেনা হলো আজ এখান থেকেই। চলুন ওরা দেখতে দেখতে আমরাও একটু দেখে আসি। এই খেলনার জায়গাগুলোতে এলে কিন্তু ভীষণ ভালো লাগে, রকমারি খেলনা। আমাদের সময় এত কিছু অ্যাভেলেবেল ছিল না। কফি মেকার, মাইক্রো ওভেন, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার থেকে শুরু করে ঘর সংসারের যাবতীয় জিনিসপত্রই খেলনারূপে এখানে পাওয়া যাচ্ছে। দেখে কিন্তু ভারী ভালো লাগছে। আর এই দেখুন এই বোর্ড গেমটা কিন্তু সত্যি দারুণ। বাড়িতে থাকলে বাড়ির যেমন শোভাবৃদ্ধি হবে, তার সাথে নিজেদেরও খেলা যাবে। কিন্তু দামটাও সেরকম বিরাট আছে, প্রায় 600 দিরাম। চলুন, খেলনাপত্র কেনাকাটাও হয়ে গেছে, দেখাও হয়ে গেছে। বেশিক্ষণ থাকলে খরচ আরও বেড়ে যাবে, তার থেকে ভালো বাবা এখান থেকে বেরিয়ে পড়ি। শপিং সেরেই চলে এলাম আমরা ডিনার করতে। আজকে একটু ডিনারটা অন্যরকম। পাস্তা উইথ গ্রিল চিকেন, ফ্রাইড চিকেন, ম্যাশ পটেটো উইথ সাম ভেজিটেবলস, স্টিম করা, ফ্রেঞ্চ ফ্রাইস আর প্রনস ফ্রাই, আর আছে কিছু স্যালাড। বাচ্চারা বাড়িতে আলু সেদ্ধ বা আলু ভাজা খেতে দিলে একদম খেতে চায় না, কিন্তু যখন ওদেরকে বলা হয় ফ্রেঞ্চ ফ্রাইস বা ম্যাশ পটেটো, তখন কিন্তু ওরা খুব আরাম করে খায়। তাই আপনার বাচ্চারাও যদি এসব খেতে না চায়, তাহলে অবশ্যই ওদেরকে নামটা একটু বদলে দেবেন। আলু সেদ্ধর জায়গায় ম্যাশ পটেটো আর আলু ভাজার জায়গায় ফ্রেঞ্চ ফ্রাইস বলে দেবেন, দেখবেন তাহলেই খুব মজা করে কিন্তু ওরা খেয়ে নেবে। বুঝতেই পারছো যে ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে। একদিকে হাজব্যান্ড করছে ডেকোরেশন, আর আমি করছি রিটার্ন গিফট প্যাক। চতুর্দিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে পুরো দিনই লেগে যাবে আজ এসব গোছগাছ করতে। কালকে আরুর বার্থডে, কাল মানে 4th ফেব্রুয়ারি আমার ছোট্ট সোনার বার্থডে। 9 বছর কমপ্লিট হয়ে 10-এ পা রাখবে, তাই এই ছোট্ট করে একটু জন্মদিনের আয়োজন। আমি ওদিকে রেডি হচ্ছিলাম, গুনগুন আরুকে রেডি করে। হঠাৎ কানে এলো মিউজিকের আওয়াজ, তাই চুপি চুপি মোবাইলটা নিয়ে চলে এলাম ওদের রুমে। আরুর জন্য গুনগুন পিয়ানোতে হ্যাপি বার্থডেটা বাজাচ্ছিল, যেই দেখলো অমনি বন্ধ। লোকজনও আসা শুরু হয়ে গেছে, আর এদিকে চলে এসেছে বার্থডে কেক। ফাইনাল লুকটা সাজানোর কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। সব পার্পল পার্পল। অনেক সময় তাড়াহুড়োতে কেক কাটিং করা হয়ে যায়, আর সেভাবে ভালো করে ফটো ভিডিও করা হয় না। তাই আজকে ভালো করে ফটোশ্যুট ভিডিও শ্যুটগুলো আমরা সেরে নিলাম। এবার হবে কেক কাটিং। সুমন পিছনে চলে যা, ক্যামেরাটা দিয়ে। আর ওইদিকে দেখো, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা নাও ইউ গট ইট। টিকিট তোমরা একটু খাইয়ে দাও। হবে? হ্যাঁ, সব দেয়া হবে, সবাইকে দেয়া হবে, সব বাচ্চাদের। হ্যাঁ শিওর শিওর। একটা ফ্যামিলি আসতে
একটু দেরি হচ্ছিল কারণ ওদের বাচ্চাটা ছোট, তাই বাকি বাচ্চাদের সাথে কেক কাটিংটা সেরে ফেললাম। দুপুরবেলাতেই করেছিলাম এই খাওয়া দাওয়ার বা বার্থডে পার্টির আয়োজন, কারণ আজকে সানডে আর পরের দিন মানডেতে সবার স্কুল আছে, তাই তাড়াতাড়ি বার্থডে পার্টিটা শেষ করে ফেলতে হবে। বাচ্চাদের ব্যস্ত রাখার জন্য বা এন্টারটেন করার জন্য আমরা আজ প্ল্যান করেছি বেশ কিছু গেম, আর গেমের শেষে আছে গিফট। তার প্রথম গেমটাই শুরু হয়ে গেছে, পাসিং বেলুন। তো মিউজিকের সাথে সাথে বেলুন পাস করে চলেছে, কেউ হাতে ধরছে, কেউ ধরছে না, জাস্ট টাচ করছে, এইভাবেই বেলুনটি এগিয়ে চলেছে। মিউজিক বন্ধের সাথে হয়ে যাবে যার হাতে বেলুন থাকবে সে আউট। হাতে ধরো নি, ছেড়ে দিয়েছে। হ্যাঁ, না না, বার্থডে গার্ল নো চান্স। চলো স্টার্ট স্টার্ট। দিকে তাকিয়ে আছে। ওকে, গানগুলো বেশ ভালোই চলছে, কিন্তু মিউজিকটা দিতে পারছি না, কপিরাইট হয়ে যাবে বলে। আর ওই দেখুন আমাদের চিকু বাবু, ছোট্ট চিকু, আজকে ওদের একটু আসতে দেরি হয়েছে। চিকু আর চিকুর ফ্যামিলি, মা আর বাবা। চিকুর মা কিন্তু আমার আবার প্রতিবেশী, আমার বাপের বাড়ির পাশেই ওরও বাপের বাড়ি, তাই আজকে ওরা প্রথমবার আমাদের বাড়িতে সপরিবারে এসেছে। বাচ্চারা ভীষণ আনন্দ করছে। এখনও তো বড়দের গেম অনেক বাকি আছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। এই গেমটা হলো প্রত্যেককে পায়ের মধ্যে বেলুনটা চিপে রাখতে হবে এবং অপোজিট পাশের যে থাকবে অপোজিটের লোকের বেলুনটা হাতে করে 3 বার চান্স পাবে ফেলার জন্য। যদি ফেলে দিতে পারে তাহলে সে আউট। এইভাবে এই গেমটা হতে থাকবে। তার মধ্যে অবশ্য একবার ঝগড়াঝাটি মারপিট হয়ে গেল, তাই আবার নতুন করে এই গেমটা শুরু করলাম। নেক্সট গেম ছিল নিচ থেকে কে কটা বেলুন কালেক্ট করতে পারে। কেক কাটিং, কেক খাওয়া গেম, তারপর চলে এলো স্টার্টার থেকে মেন কোর্স সবই আজ অর্ডার করেছি একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে। স্টার্টারে আছে মুর্গ হাজারি কাবাব, পমফ্রেট তাওয়া ফ্রাই আর পটেটো চিজ চপ। এই দিয়েই এখন স্টার্টারটা সারা হোক, তারপর লাগাবো মেন কোর্স। তার মাঝে আছে বেশ কিছু জমজমাটি গেম। কিছু খাবেন না চিকু বাবু? এসো, ও চিকু এসো। আচ্ছা চিকু বাবু কি খাবে? ওদেরকে দেখে আমাদের ছোটবেলার সেই আম পাতা জোড়ে জোড়ে খেলাটা মনে পড়ে গেল। বাচ্চাদের খেলার সাথে শুরু হলো এবার বড়দের গেম। এখন এই জামালপুরে এই গানটা বড্ড ফেমাস হয়েছে, সবাই নিয়ে অনেক রিলস বানাচ্ছে, তাই আমরাও কেন পিছিয়ে থাকি, শুরু করে দিলাম এই গান চালিয়ে একটা মজাদার গেম। মাথার ওপরে গ্লাস রেখে ব্যালেন্স করে ডান্স করতে হবে। গান স্টার্ট। স্টার্ট। ডান্স করতে হবে। Ready, 1, 2, 3, start. ধরতে পারবে না, ধরতে পারবে না। আমরাও সবাই পাচ্ছি। আজকের প্রোগ্রামটা হলো একদম জমজমাটি, আর শেষের দিকে আমাদের এই গেমগুলো প্রোগ্রামটাকে আরও অন্যরকম একটা মাত্রা দিল। সবাই মাথার মধ্যে গ্লাস নিয়ে করলাম আমরা ডান্স।
এরপর কি গেম আসছে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এবার এলো কাপল গেম। এখানে বেলুন একটা মাঝখানে দিয়ে দেওয়া হয়েছে, হাত লাগানো চলবে না। বেলুনটাকে নাচ করতে করতে এদিক থেকে ওদিক রাউন্ড রাউন্ড করে ঘোরাতে হবে। Perfect gift for you. এই গেমটা ছিল ভীষণ মজাদার। ছোট বড় সবাই হেসে হেসে একদম লুটোপুটি খাচ্ছিল। মিষ্টি ঘোষ স্টার্ট। Perfect gift. পারফেক্ট গিফট। Sorry. নাচানাচি করে এবার খিদে পেয়ে গেছে। এবার একটু লাঞ্চটা লাগাতে হবে, কিন্তু তার আগে দেখে নিই এখানে কি কি আছে। এরকম বক্সে করে খাবারগুলো দেয়া হয়েছে যাতে এখানে গরম থাকে। প্রথমে এখানে আছে ডালপুরি, এক হাতে আর সব কিছু আমি খুলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আজকের মেনুতে আছে ডালপুরি, ছানার কালিয়া, এটা হলো পাটিসাপটা, চিকেন কষা, ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল বা ইলিশ ভাপা, ভেটকি মাছের পাতুরি, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর স্যালাড, ইলিশ ভাপা, চিকেন কষা, রাইস আর ওদিকে ভেটকি মাছের পাতুরি। লাঞ্চের জন্য এগুলোই প্রথমে লাগিয়ে নিলাম। এখনও অনেক আইটেমই রয়ে গেল, তাই রাধাবল্লভী, ছানার কালিয়া, পাটিসাপটা, মিষ্টি এইগুলো হয়ে যাবে আমাদের সবার ডিনার। সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়ার আনন্দটাই অন্যরকম। আমিও একটু মাছ ভাত নিয়ে বসে গেছি। আরও বার্থডে গিফট নিয়ে চলে এসেছে সবাইকে দেখাবে বলে। একের পর এক সমস্ত বার্থডে গিফটই ও খুলে এর মধ্যেই দেখে ফেলল। শেষে চা দিয়ে শেষ হলো আজকে আমাদের বার্থডে পার্টি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। বাই বাই।